প্রবলেম। সো বাইন্যান্স ইনস্টল হওয়ার পর আমরা ওপেনে ক্লিক করে এটা জাস্ট ওপেন করব। সো এই টাইপের ইন্টারফেস চলে আসবে। দুইটা অপশন দিয়েছে, একটা হচ্ছে ক্রিপ্টো নভিস মানে নতুন যারা আছে ওদের জন্য, এটা হচ্ছে এক্সপিরিয়েন্সড ইউজার। সো আমরা প্রথমে চুজ করলাম, নো প্রবলেম। সো এখান থেকে আপনারা $100 ট্রেডিং ফি এটা পেয়ে যাবেন। এটা সরাসরি ডলার না, এটা ট্রেডিং ফি হিসেবে কাজ করবে আর কি। সো সাইন আপ উইথ মেল অর ফোন নাম্বারে ক্লিক করতে হবে। এখন আপনার যে কোনো নাম্বার অথবা ইমেল টাইপ করতে হবে। সো আমি জাস্ট এখানে ইমেল টাইপ করে দিচ্ছি। সো মেল টাইপ করার পর জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে। আপনার মেলে একটা কনফার্মেশন মেল যাবে, সেই কোডটা দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। সো আমি ওয়েট করছি। আমি জাস্ট ভিডিওটা মেক করার জন্য এখানে একটা মেল দিয়েছি, যদিও আমার অ্যাকাউন্টের প্রয়োজন নেই। অ্যাজ ইউ নো আমার অ্যাকাউন্ট অলরেডি আছে 605003। এটা হচ্ছে আমার কোডটা দেওয়ার পর এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছে, বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো যেহেতু আপনি বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং যে অ্যাকাউন্টে আপনি করছেন এটা লাইফ টাইম ব্যবহার করবেন। 2 দিন পর চেঞ্জ করবেন এই ধরনের চিন্তা ভাবনা করবেন না। এবং একটা ডিভাইসে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে প্রবলেম ফেস করবেন। এটা খুবই সিকিউর একটা এক্সচেঞ্জার। তো পাসওয়ার্ড কীরকম হবে, মানে যেখানে @# তারপর নাম্বার অ্যালফাবেট সব কিছু থাকবে, এই টাইপেরটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। দেন নেক্সটে ক্লিক করব। এখানে বলছে রেফার কোডটা দেওয়ার জন্য, অবশ্যই রেফার কোডটা দিয়ে দেবেন। সো রেফার কোডটা হচ্ছে RIROBIN রবিন, সবগুলো ক্যাপিটাল লেটার হবে, জাস্ট RIROBIN রবিন। দেন ভেরিফাই আইডিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন লিঙ্কড হয়ে গেছে। আমার রেফার লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো অ্যাড পাসকিট অপশন দিয়েছে, তো আমরা ক্লিক করে দিলাম অ্যাড পাসকিতে। এখানে আপনার জাস্ট ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে হবে। এখানে আপনি এসে মোর অপশনে ক্লিক করবেন, ক্লিক করে দিস ডিভাইসে আমরা ক্লিক করে দেব। তো আপনার ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে মোবাইলের মধ্যে, এই ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিতে হবে, তাহলে পাসকিট এখানে অ্যাড হয়ে যাবে। মানে নেক্সট টাইম লগ ইনের সময় জাস্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলেই লগ ইন করতে পারবেন আর কি, বারবার পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে না। সো কিছুক্ষণ ওয়েট করার পর এটা লোড নিয়ে আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য এই অপশনে নিয়ে আসবে। বলছে অ্যাকাউন্ট কমপ্লিট করার পর আপনার $20 বোনাস দেবে। এটা বাউচার, এটা সম্ভবত ট্রেডিং ফির জন্য। তো বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে কান্ট্রি বা রিজন অবশ্যই বাংলাদেশ হবে। আপনি যদি বাংলাদেশ ব্যতীত অন্য কোনো কান্ট্রিও থাকেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যেই কান্ট্রি আইডি কার্ড ইনফরমেশন দিয়ে এখানে সাবমিট করবেন, ওই কান্ট্রি ইনফরমেশন দিতে হবে। অনেকে আছেন বাইরে থাকেন, দুবাই, কাতার বা অন্য কান্ট্রিতে, আপনার আইডি কার্ড যে কান্ট্রির ওই কান্ট্রি দিতে হবে। আপনার ফুল নেম দিতে হবে, আপনার বাবার নাম দিতে হবে, আপনার আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ এখানে দিতে হবে। প্রথম হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে মান্থ, তারপর ডেট। এখন আপনি যদি আপনার নিজের আইডি কার্ড দিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই আপনার আইডি কার্ড এবং আপনার বাবার নাম দেবেন। আর যদি আপনার আইডি কার্ড এখন না থাকে, তাহলে বাবার আইডি কার্ড দিয়ে হয়তো করবেন বা মার আইডি কার্ড দিয়ে করবেন। যারটা দিয়ে করবেন তার নাম দিবেন এবং তার বাবার নাম দিতে হবে, যার আইডি কার্ডে যদি আপনার বাবা বা মার নাম অথবা স্বামীর নাম বাংলাতেও লেখা থাকে, আপনাকে এখানে ইংলিশে টাইপ করতে হবে, আপনি বাংলা টাইপ করতে পারবেন না, ঠিক আছে? এখানে ভুল ইনফরমেশন দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হবে না, আপনাকে ব্যান করে দেবে। বাইন্যান্স কিন্তু খুবই সেন্সিটিভ, এটা ওয়ার্ল্ডের নাম্বার 1 এক্সচেঞ্জার। সো এটা এমনিতেই হয় নাই, ওদের সিকিউরিটি খুবই স্ট্রং। এবং যার আইডি কার্ড তার ফেস দিয়ে কিন্তু আপনাকে কেওয়াইসি করতে হবে, ওই পার্সন আপনার সাথে থাকতে হবে অ্যাকাউন্ট করার সময়, নয়তো অ্যাকাউন্ট হবে না। সো এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ সামনে যাব। আমি জাস্ট এমনিতে দিচ্ছি আর কি আপনাদের দেখানোর জন্য। প্রথম হবে ইয়ার, তারপর হবে মান্থ। সো আপনি সঠিকভাবে দিবেন, আমি জাস্ট দেখানোর জন্য দিলাম। প্রথম নিজের নাম, তারপর বাবার নাম আইডি কার্ড অনুযায়ী, তারপর ডেট অফ বার্থ, তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। সো এখানে দেখেন 4টা অপশন চলে আসছে অ্যাকচুয়ালি। ড্রাইভিং লাইসেন্স থাকলে এখানে চলে আসবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে করবেন, এবং ন্যাশনাল আইডি কার্ড থাকলে এটা দিয়ে করতে পারেন। ওকে, নো প্রবলেম। এবং অনেকে আছে আইডি কার্ড হাতে পান নাই, বাট টেম্পোরারি আইডি কার্ড যেটা আমরা অনলাইনে পেয়েছি, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। বাট আমি আইডি কার্ড দিয়ে করবো, তাই সেকেন্ডটাতে ক্লিক করছি। এখান থেকে আইডি ডকুমেন্ট সাবমিটের কথা বলবে, তো আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে বলেছে অ্যালাউ করার জন্য, আমরা অ্যালাউ করে দেব। এখানে আপনাকে আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দিতে হবে। এখানে পিকচার তোলার জন্য অপশন দিয়েছে। সো প্রথমে এখানে যে এরিয়াটা আছে, এই এরিয়ার মধ্যে আপনার আইডি কার্ডটা সুন্দরভাবে ধরতে হবে, প্রপারলি সুন্দরভাবে ধরার পর নিচে ক্যামেরা অপশন রয়েছে, এখানে ক্লিক করে ছবি তুলতে হবে। আর যদি আপনার মোবাইলে পিকচার থাকে, তাহলে ফটোতে ক্লিক করে গ্যালারি থেকে ছবি নিয়ে আসতে পারেন। সো আমি এখানে আইডি কার্ড লাইভ পিকচার তুলব। আইডি কার্ডটা সুন্দরভাবে ধরতে হবে এই এরিয়ার মধ্যে, তারপর মাঝখানে ক্লিক করে পিকচার তুলতে হবে। পিকচার তোলার সাথে সাথে লোডিং নেওয়া শুরু করবে, কিছুটা সময় লাগবে। এখানে বলছে কনফার্ম ফন্ট সাইজ। সো যদি পিকচার ক্লিয়ার থাকে তাহলে নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে, আর যদি পিকচার ক্লিয়ার না থাকে তাহলে রিটেকে ক্লিক করে
পুনরায় তুলতে হবে। যেহেতু পিক্সেলটি পারফেক্ট ছিল তাই আমি কন্টিনিউতে ক্লিক করেছি। সেমভাবে ব্যাক সাইডে পিক্সেল তুলতে হবে। সো এটা পারফেক্ট রয়েছে তাই আমি কন্টিনিউতে ক্লিক করছি। সো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে ডকুমেন্ট আপলোডেড। সো ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। দেন আবার কন্টিনিউতে ক্লিক করব। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এখানে একটা সার্কেল দেখতে পাচ্ছেন। এই সার্কেলের মাঝখানে আপনার ফেসটা আনতে হবে। নিচে যখন আমরা কন্টিনিউতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে ক্যামেরাটা অন হবে এবং একটা সার্কেল আসবে। সার্কেলের মধ্যে আপনার ফেসটা আনতে হবে, ফুল ফেস, এবং এমন জায়গায় দাঁড়াতে হবে যেখানে দাঁড়ালে আপনার ফেসে যথেষ্ট পরিমাণে আলো থাকে, যেন কোনো সাইড যেন অন্ধকারে না থাকে। এবং ক্যামেরার নিচে অংশেই একটা ডল থাকবে যেখানে আপনাকে বলবে ডানে বামে তাকানোর জন্য, অথবা উপরে নিচে তাকানোর জন্য, অথবা হা করার জন্য, অথবা চোখ ব্লিঙ্ক করার জন্য, মানে টিপ টিপ করার জন্য। সো যেটা বলবো সেটাই আপনাকে করতে হবে। সঠিকভাবে করতে না পারলে এটা কিন্তু ফেল্ড মারবে। আপনি যার আইডি কার্ডে পিকচার দিয়েছেন তাকে কিন্তু এই কাজটা করতে হবে। সো আমরা কন্টিনিউতে ক্লিক করছি। ওয়েল, আমাদের ক্যামেরা চালু হয়ে গেছে এবং নিচে দেখতে পাচ্ছেন বলছে উপর নিচে করার জন্য, চোখ টিপ টিপ করার জন্য, তারপর হা করার জন্য। তো হা করার সাথে সাথে দেখেন এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা নিচে ক্লোজ করে দেবো। আপনার অ্যাকাউন্টে যখন কমপ্লিট হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টের ইন্টারফেস এই টাইপের থাকতে পারে বা একটু ডিফারেন্ট হতে পারে, বাট কোনো ব্যালেন্স থাকবে না। সো আপনি এখন অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পর, ভেরিফাই কমপ্লিট হওয়ার পর সরাসরি এই কর্নারে চলে আসবেন। ওকে, উপরে যে কর্নারটা রয়েছে এখানে চলে আসবেন। এখানে এসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখেন ডান পাশে উপরে লেখা আছে প্রো, অ্যান্ড এই প্রো মোডটা নিচে দিকেও থাকতে পারে। এটা এক এক মোবাইলে এক এক রকম শো করতে পারে। যদি নিচে কোনো অন অফ বাটন থাকে তাহলে অবশ্যই বাটনটা অন করে দেবেন, প্রো মোডে নিয়ে আসবেন। আর আমার যেহেতু উপরে আছে তাই এখানে ক্লিক করে প্রো মোডে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড। যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যায় তাহলে ভেরিফাইড লেখা থাকবে। সো বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, কীভাবে কেওয়াইসি সাবমিট করতে হয়, এই প্রপার বিষয়টা আশা করি বুঝতে